হরে কৃষ্ণা, রাধে রাধে। আশা করি আমার প্রিয় ভক্ত বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় ভগবান বিষ্ণুর 10টি অবতার। হিন্দুরা বিশ্বাস করে যে পৃথিবী যখন বিশৃঙ্খলা বা দুষ্টতার দ্বারা হুমকির সম্মুখীন হয়, তখন ভগবান বিষ্ণু ন্যায় বিচার পুনরুদ্ধার করার জন্য তার কোনো না কোনো এক অবতারে অবতীর্ণ হবেন। ভগবান বিষ্ণুর পুনর্জন্মকে সাধারণত অবতার বলা হয়। হিন্দু পুরাণ অনুসারে বিষ্ণুর 10টি ভিন্ন রূপ বা অবতার গ্রহণ করেছেন। কিংবদন্তিটি আরও বলে যে অবতারগুলি সত্যযুগের সময় শুরু হয়েছিল, যাকে সোনার যুগ বা সত্যের যুগও বলা হয়, যখন দেবতারা মানবতার উপর শাসন করেছিলেন। হিন্দুদের দ্বারা পূজিত বিষ্ণুর 10টি অবতার একত্রে 10 অবতার নামে পরিচিত। 10 মানে সংস্কৃতে 10 আর অবতার মানে অবতার। সত্যযুগ ছিল প্রথম যুগ এবং এই সময়ে প্রথম 4টি অবতার উদ্ভাসিত হয়েছিল। ত্রেতা যুগ ছিল দ্বিতীয় যুগ এবং এতে আরও 3টি অবতারের আবির্ভূত হয়েছিল। দ্বাপর যুগ তৃতীয়, 2টি নতুন অবতারের আবির্ভাব হয়েছিল। পরবর্তী যুগ কলিযুগ, যেখানে ভগবান বিষ্ণু চূড়ান্ত অবতার কল্কি আসবেন। এই যুগের সমাপ্তি আরও 4,32,000 বছরে ঘটবে বলে অনুমান করা হয়। কল্কি অবতারের দ্বারা পৃথিবীর অশুভ ও দুষ্ট শক্তি নির্মূল হওয়ার পরে এবং ধার্মিকদের মুক্ত করার পরে একটি নতুন যুগ যথাযথভাবে কল্কি যুগ নামে শুরু হবে। মাছের মতো অবতার মৎস্য ছিল বিষ্ণুর প্রথম অবতার। মৎস্য অবতারে ভগবান বিষ্ণু মহাপ্লাবনের বিশাল ঘূর্ণিঝড়ের সময় প্রথম মানুষ বৈবস্বত, মনু ও 7 জন ঋষিকে উদ্ধার করেছিলেন বলে কথিত আছে। তার নৌকায় নতুন করে পৃথিবীতে প্রতিটি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নমুনা নিয়ে এসেছিলেন। মৎস্যকে হয় একটি বিশালাকার মাছ হিসাবে বা আরও নৃতাত্ত্বিকভাবে একটি মাছের লেজের সাথে মানুষের ধর যুক্ত করে চিত্রিত করা যেতে পারে। কুর্ম অবতার। কুর্ম কচ্ছপ বিষ্ণুর দ্বিতীয় অবতার। কুর্মা শব্দটি কচ্ছপকে বোঝায়, তাই কুর্মা অবতার আক্ষরিক অর্থে কচ্ছপ রূপে ভগবান বিষ্ণুর অবতার। সেই সময় এটি ছিল ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার। এই অবতারের সময় ভগবান বিষ্ণু তার লাঠি দিয়ে মন্থন করে দুধসাগর থেকে অমৃত আহরণের জন্য দেবতা ও দানবদের সাথে কাজ করেছিলেন। ভগবান বিষ্ণু অসুরদের অমৃত প্রাপ্তি থেকে বিরত রাখার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছিলেন। বরাহ শুয়োরের মতো অবতার ছিলেন বিষ্ণুর তৃতীয় অবতার। ভগবান বিষ্ণু বরাহ রূপে পৃথিবীকে রাক্ষস হিরণ্যাক্ষের হাত থেকে উদ্ধার করতে এসেছিলেন, যিনি তাকে নিয়ে গিয়ে আদিম জলে লুকিয়েছিলেন। রাক্ষসকে বধ করার পর বরাহ তার দাঁত ব্যবহার করে পৃথিবীকে জল থেকে তুলে নিয়েছিলেন। ভূদেবীকে মহাজগতে তার সঠিক জায়গায় ফিরিয়ে আনেন। নরসিংহ অবতার। নরসিংহ সিংহ বিষ্ণুর অবতার। হিন্দু দেবতার বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ ছিলেন এবং মানুষ এবং সিংহের সংকর। হিরণ্যকশিপু রাক্ষস ভগবান ব্রহ্মার কাছ থেকে একটি মহান বর পেয়েছিলেন, যা তাকে মানুষ বা পশু দ্বারা ঘরে বা বাইরে, দিনে বা রাতে, পৃথিবীতে বা নক্ষত্রের মধ্যে অস্ত্র দিয়ে হত্যা করা অসম্ভব করে তোলে, যে হয় জীবিত বা নির্জীব ছিল। ভগবান বিষ্ণু তার অবতারের সময় একটি মানব রূপ ধারণ করেছিলেন, কিন্তু একটি সিংহের মাথা। রাক্ষস সন্ধ্যার সময় তার উঠোনের চৌকাঠে তার উরুতে শুয়েছিল, যখন সে তার নখর দিয়ে বিচ্ছিন্ন করেছিল। বামন অবতার। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বা অবতার ছিলেন বামন নামে একজন সংক্ষিপ্ত পুরুষ। এই প্রথম কোনো অবতারকে মানুষের মতো দেখতে এবং কাঠের তৈরি ছাতা দিয়ে দেখা গেছে। স্বর্গে ইন্দ্রের শাসন পুনরুদ্ধার করতে বামন অবতার বিষ্ণু স্বর্গ থেকে নেমে আসেন। বামন তার পরামর্শদাতা শুক্রাচার্যের পরামর্শের বিরুদ্ধে গিয়ে রাজা মহাবলীর কাছ থেকে 3 মণ জমি পেয়েছিলেন। তখন বামন নিজেকে দেখিয়েছিলেন এবং ভয়ানক অনুপাতে বেড়ে ওঠেন। তাকে 3টি মাত্রায় অনায়াসে হাঁটতে দেয়। প্রথমটির সাথে তিনি পৃথিবীতে নেমেছিলেন এবং দ্বিতীয়টির সাথে তিনি আন্ডারওয়ার্ল্ডে নেমেছিলেন। তার কথা না রাখতে পারার কারণে রাজা মহাবলী দেবতাদের সন্তুষ্ট করার জন্য নিজের মস্তক বিসর্জন দেন। বামন তখন তার পা নামিয়ে দেন। তার বিনয়ের বিনিময়ে রাজাকে অনন্ত জীবন প্রদান করেন। পরশুরাম অবতার। পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার।
যমদগ্নি ও রেণুকার পুত্র পরশুরাম তার তপস্যার বিনিময়ে শিব কুঠার দিয়েছিলেন। হিন্দু ধর্মে তিনি প্রথম ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় উভয় বর্ণের দায়িত্ব ভাগ করে নেন। পরশুরামের পিতা রাজা কার্তবীর্য অর্জুন এবং তার সেনাবাহিনীকে স্বর্গীয় গাভী কামধেনু দিয়ে খাওয়াতে সক্ষম হন। যখন রাজা এবং তার সেনাবাহিনী তার আশ্রমে সাধুকে দেখতে আসেন, যমদগ্নি গরুর জন্য রাজার অনুরোধ অস্বীকার করলেন। রাজা রাগান্বিত হয়ে একটি দখল করেন এবং পরবর্তীকালে আশ্রমটি সমতল করেন। রাজাকে তার প্রাসাদে হত্যা করা হয় এবং পরশুরাম এককভাবে তার সেনাবাহিনীকে পরাজিত করেন। কার্তবীর্যের পুত্ররা যমদগ্নির প্রতিশোধ নিয়ে তাকে হত্যা করে। 21 বার পরশুরাম গ্রহের প্রতিটি ক্ষত্রিয়র প্রতি প্রতিশোধের শপথ করেছিলেন এবং তার রক্তে 5টি হ্রদ পূর্ণ ছিল। তার দাদা ঋষি রুচিকা অবশেষে উপস্থিত হয়ে তাকে থামতে বাধ্য করেন। এটা বিশ্বাস করা হয় যে পরশুরাম এখনও জীবিত এবং অমর চিরঞ্জীবী হওয়া সত্ত্বেও মহেন্দ্রগিরি পর্বতে তপস্যা করছেন। রাম অবতার। রাম রাজা বিষ্ণুর অবতার। রাম ছিলেন বিষ্ণুর 7ম অবতার। হিন্দু ধর্মে ভগবান রামের অবতারকে প্রাচীন সাহসী পুরুষ হিসাবে পূজা করা হয়। রামায়ণ যা তার গল্প বলে হিন্দু ধর্মের একটি পবিত্র পাঠ্য। শ্রীলঙ্কার রাক্ষস রাজা রাবণ রামের স্ত্রী রাজা জনকের কন্যা সীতাকে অপহরণ করেছিলেন যখন তিনি তার ভাই লক্ষ্মণ এবং ভগবান হনুমানের সাথে 14 বছরের জন্য নিজের দেশ থেকে নির্বাসিত হয়েছিলেন। রাক্ষস রাজাকে হত্যা করার পর তিনি সীতাকে উদ্ধার করতে লঙ্কার অশোক বাটিকায় যান। বলরাম অবতার। শ্রী বৈষ্ণব তালিকা অনুসারে বলরাম ছিলেন ভগবান বিষ্ণুর 8ম অবতার। বলরাম বলদেব বলভদ্র বা হলায়ুধ নামেও পরিচিত। তিনি ছিলেন ভগবান কৃষ্ণের বড় ভাই এবং সাধারণত ভগবান বিষ্ণুর অবতার হিসাবে স্বীকৃত। ভগবান বিষ্ণু এই মানুষটির রূপ ধারণ করেছিলেন। তদুপরি তিনি কখনো কখনো বিষ্ণুর সংস্করণ রূপ এবং সেই সাথে বিষ্ণু যে 8ম অবতার গ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। কৃষ্ণ অবতার। কৃষ্ণ বিষ্ণুর অবতার। বিষ্ণু 9ম বারের মতো কৃষ্ণের রূপ ধারণ করেন। ভগবান কৃষ্ণ ছিলেন দেবকী এবং বাসুদেবের 9ম সন্তান। হিন্দু ধর্মে বৈষ্ণব সম্প্রদায় তাকে দেবতার অবতার বা অবতার হিসেবে বিবেচনা করা হয়। তিনি তার বড় ভাই বলরামের সাথে উপস্থিত হন। সংখ্যাগরিষ্ঠ জনগণ বলরামকে বিষ্ণুর অবতার হিসাবে দেখে। বৈষ্ণব তালিকায় বলরামকে বিষ্ণুর 8ম অবতার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যখন বুদ্ধ অনুপস্থিত এবং কৃষ্ণকে 9ম স্থানে রাখা হয়েছে। কল্কি অবতার। কল্কি শ্বেত অশ্ব বিষ্ণু অবতার। হিন্দু ধর্ম অনুসারে দেবতা বিষ্ণু কল্কির রূপ ধারণ করবেন, যা আক্ষরিক অর্থে অনুবাদ করে মন্দের ধ্বংসকারী। কলিযুগের শেষে তার 10ম অবতার হিসাবে। পুরাণ শাস্ত্র অনুসারে যখন কল্কি ফিরে আসার সময় আসবে তখন তিনি একটি সাদা ঘোড়ার উপর চড়ে এবং চলন্ত তলোয়ার নিয়ে তা করবেন। হিন্দু ধর্মতত্ত্ব অনুসারে তিনি সময়ের সমাপ্তি ঘোষণা করবেন এবং তারপরে তিনি সত্যযুগের সূচনা করবেন। ভগবান বিষ্ণু কেন পৃথিবীতে অবতরণ করেছিলেন? 2 সময়ে ধর্ম রক্ষা করা। ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিব হলেন হিন্দু ধর্মের 3টি প্রধান দেবতা। যেহেতু মহাবিশ্বকে সুরক্ষিত রাখা ভগবান বিষ্ণুর দায়িত্ব, তাই যখন এমন একটি সংকট দেখা দেয় যেখানে ভালোকে মন্দের উপর জয়লাভ করতে হবে এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, তখনই তিনি শারীরিক রূপ ধারণ করে। ঋষি ভৃগুর অভিশাপের কারণে দেবতারা অসুরদের বিনাশ করতে এলে তারা ঋষি ভৃগুর আশ্রমে পালিয়ে যান। ঋষির পত্নী কাব্যমাতা এক ভয়ানক বাধা দিয়ে আশ্রমকে সুদৃঢ় করেছিলেন। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রকে ব্যবহার করে রক্ষা করেছিলেন। তিনি শেষ পর্যন্ত এটি ধ্বংস করতে সফল হন, কিন্তু কাব্যমাতা এই প্রক্রিয়ায় তার জীবন হারান। নারী হত্যার দোষের কারণে ঋষি ভৃগু ভগবান বিষ্ণুর প্রতি ক্রোধান্বিত হয়েছিলেন এবং পৃথিবীতে অনেক অবতার গ্রহণের জন্য তাকে নিন্দা করেছিলেন, যেখানে তিনি সবচেয়ে বেশি যন্ত্রণা ও বন্দিত সহ্য করবেন। নিষ্ঠুর অসুরদের নির্মূল করা ভগবান বিষ্ণুর অধিকাংশ অবতার, যা অবতার নামে পরিচিত, তাদের অসুর জাতির সাথে কিছু সম্পর্ক রয়েছে। ভগবান বিষ্ণু শুধু মানুষকে রক্ষা করেন না, তিনি অসুরদের কাছ থেকে স্বর্গের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার দেবতাদের সাহায্য করেন। তার অন্যতম দায়িত্ব হলো অশুভ অসুরদের নির্মূল করা। পৃথিবীর রক্ষা করতে হিন্দু বিশ্বাস অনুসারে পৃথিবী হলো একটি দেবী, যিনি মানব দেবী লক্ষ্মীর প্রতিনিধিত্ব করেন। যদি পৃথিবীর বেঁচে থাকায় বিপদে পড়ে তবে সে মানুষের রূপ নেয় এবং তার জন্যই লড়াই করে। বিষ্ণু পুরাণ বলে যে
এটি ইতিমধ্যে 9 বার ঘটেছে এবং এই যুগে কলি যুগে আবার ঘটবে। অর্থাৎ অভিভাবক হিসাবে তার ভূমিকার কারণে ভগবান বিষ্ণু মন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশ্বের অস্তিত্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবতার গ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তার অস্তিত্বে একাধিক তত্ত্ব থাকা সত্ত্বেও ভগবান বিষ্ণুকে 9টি অবতার বলে মনে করা হয়, যার 10ম অবতারই চূড়ান্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রাধে রাধে।